এ নিয়ে আরও জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা কলেজ এলাকা থেকে যোগ দেবেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, গতকালকের ঘোষণা অনুযায়ী 7টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট আপনি যেখানে রয়েছেন সেখানে তো অবরোধের তো এখন হিসাবে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার কথা। এলাকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? এলাকার পরিস্থিতি একদমই স্বাভাবিক। আমি যদি ঢাকা কলেজের সামনের যে সড়ক সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সড়ক, পাশে নিউ মার্কেট, অপরদিকে ধানমন্ডি যাওয়ার রাস্তা, সেই রাস্তা পুরোপুরি স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেটি জানিয়েছে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করছে, এরপরে সংবাদ সম্মেলন করে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আর সেই সঙ্গে আমি জানিয়ে রাখি, এই যে 7 কলেজের সংকট, এই সংকট কিন্তু আজকের 8 বছর ধরে এই সংকট চলছে। 2017 সালে অপরিকল্পিতভাবে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় এবং সেই অধিভুক্ত করার পেছনে যেটি ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি চাচ্ছিলেন যে এই কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা, এবং তার সেই চাওয়া অনুযায়ী অপরিকল্পিতভাবে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা এই 7 কলেজকে এই অপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে। এবং সেখানে আরও একটি বিষয় ছিল, ওই 2 উপাচার্যের মধ্যে তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের একটি অভিযোগও কিন্তু তখন সামনে উঠে আসে। এরপর থেকে আমরা দেখছি যে এই 7 কলেজের সংকটগুলো শুরু হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা বলছে তাদের একাডেমিক ক্ষতি হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীরা সেশন জটে পড়েছে, তাদের শিক্ষা জীবন নষ্ট হয়েছে, এবং গত 8 বছর ধরে এই 7 কলেজের শিক্ষার্থীরা নানা দাবিতে আন্দোলন করছে। আর এর কোনো কিছুর মধ্যে না থেকেও নগরবাসীকে এর ভোগান্তি পোহাতে হচ্ছে 2 দিন পর পরে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়ার পর আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে আন্দোলন করে আসছিল। তারাও বলছিল যে এই 7 কলেজ অধিভুক্ত করায় তাদেরও নানা ধরনের সমস্যা হচ্ছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় তারা নিশ্চিত করতে পারছিল না। তার উপরে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে, আসলে এটি একদম হযবরল হয়ে গিয়েছে এবং 2 পক্ষই তীব্র ভোগান্তিতে পড়ে, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে একজন তিতুমির কলেজের শিক্ষার্থী তিনি চোখও হারিয়েছেন। এরপরও কিন্তু এই সংকট কাটানো সম্ভব হয়নি। এখন আমরা দেখছি ঢাকা কলেজ সহ যে 7টি কলেজ রয়েছে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তাদেরকে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, এবং সেই দাবির প্রেক্ষিতে সেই সঙ্গে গতকাল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আরও 5 দফা দাবি তারা উত্থাপন করে। সেখানে তারা বলে যে বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলোতে যে ভর্তি রয়েছে সেখানে কোটা পদ্ধতি তুলে দিতে হবে, বিভাগগুলোতে সক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। সব মিলিয়ে এসব দাবি দেওয়া নিয়ে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সাথে খারাপ আচরণ করে বলে এই কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তার পরিপ্রেক্ষিতে গতকাল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে যখন যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করতে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া এবং অভিযোগ দেখা যাচ্ছে এখানে। নূরে আলম, আপনি সাথেই থাকবেন, আমরা একটু তিতুমির কলেজের এলাকার পরিস্থিতিও জানবো। জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঘোষণা অনুযায়ী তো কর্মসূচির এখনো 2 ঘন্টা হয়ে যাওয়ার কথা। আমরা ঢাকা কলেজ এলাকা দেখছিলাম যে সেখানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপনি যে প্রান্তে রয়েছেন সেখানকার অবস্থা কেমন? দেখুন, তিতুমির কলেজ এলাকাটিও একেবারেই শান্ত, যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই অধিভুক্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেওয়ার দাবিতে তারা বিভিন্ন সময় যখন আসলে আন্দোলন করেছিল, তখন আমরা দেখেছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা এই মহাখালী সড়কটি অবরোধ করেছিলেন। বিশেষ করে মহাখালীর যে আমতলী এলাকাটি আছে, সেই আমতলী এলাকাটিতে অবস্থান নিয়ে যান চলাচল তারা বন্ধ করে দিয়েছিল। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে এখানকার শিক্ষার্থীদের আন্দোলনে নামার কথা ছিল, তবে সকাল 11টারও বেশি বাজে এখন, কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী তাদের যে পূর্ব ঘোষণার যে আন্দোলন সেই আন্দোলনে নামেনি। আমরা 10টার দিকে একটি খবর পেয়েছিলাম যে 10:30 নাগাদ তিতুমির কলেজের ক্যাম্পাসের ভেতরে একটি ছোট সংবাদ সম্মেলন করা হবে, এবং সংবাদ সম্মেলন করে এখানকার শিক্ষার্থী যারা আছেন তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তবে সেই সংবাদ সম্মেলনটি আসলে হয়নি। আমরা এখানে যেসব সাধারণ শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, সেই শিক্ষার্থীদের অনেকের সঙ্গে
সঙ্গে আমরা আসলে কথা বলেছিলাম যে আন্দোলনের ব্যাপারে তারা কি ভাবছেন এবং আজকে যে পূর্ব ঘোষণা ছিল, তবে শিক্ষার্থীরা বলছেন যে এখন পর্যন্ত তাদের নামার কোনো চিন্তা বা নামার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের আসলে নেই। এখন দেখার অপেক্ষা যে কখন নাগাদ তাদের নতুন যে ঘোষণা সেই ঘোষণাটি আসে। আমরা অধিকাংশ শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি আসলে জানতে পেরেছি যে অধিকাংশ শিক্ষার্থী বলছেন যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা আর থাকতে চান না, তারা একটি আলাদা বিশ্ববিদ্যালয় চান এবং আলাদা বিশ্ববিদ্যালয় যতদিন না হবে ততদিন আসলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং দেখা যাবে যে আন্দোলন করতে গিয়ে এই ধরনের গতকালকে যেমন রণক্ষেত্রে পরিণত হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কিন্তু আসলে ঘটতেই পারে এবং এটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উপরেও প্রভাব ফেলবে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বলছেন যে খুব দ্রুত সরকারের উচিত যে তাদেরকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করে দিয়ে, আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় করে দিয়ে এই 7টি কলেজকে যেন আলাদা করে দেওয়া হয়। তো আমার কাছে তিতুমির কলেজ থেকে টিচুল এখনকার সবশেষ। ঢাকা কলেজ ও তিতুমির কলেজের এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।